সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার জন্য প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। এই জায়গাটিতেই জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা আছে। আজকে কুয়াশাচ্ছন্ন সকালে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর কড়া প্রহরা এই জায়গাটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এখানে সাধারণ মানুষের কোনো ধরনের প্রবেশাধিকার দেওয়া হয়নি। মানিক মিয়া এভিনিউতে যেটি বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে, তার পরবর্তীতে জিয়া উদ্যান, যেটি আগে চন্দ্রিমা উদ্যান নামে আমরা পরিচিত ছিলাম, সেই জায়গাটিতে তাকে আসলে সমাহিত করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে। গতকালকে টাইলস কেটে সেখানে আরেকটি কবর খনন করা হয়েছে। সারা দেশ থেকে বিএনপি শুধু নয়, যারা খালেদা জিয়াকে পছন্দ করতেন, তার রাজনীতিকে পছন্দ করতেন, তারা কিন্তু এসেছেন এবং ধীরে ধীরে কানায় কানায় পরিপূর্ণ হবে এই জায়গাটি। সেটি আসলে বলাই বাহুল্য। এখানে অসংখ্য মানুষ এসেছেন এই কনকনে শীতকে উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে বগুড়া, দিনাজপুর, ফেনী এই জায়গাগুলোতে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ ফেনীতে বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। দিনাজপুর এবং বগুড়াতে তার স্মৃতি রয়েছে। বিশেষ করে বগুড়া হচ্ছে তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা, সেখানে অবস্থান করবেন। আজকে আমরা যেটা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার তিনবারের প্রধানমন্ত্রী যেহেতু, তার জানাজায় আসলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে আসবেন। একই সাথে অন্যান্য অনেকগুলো দেশ থেকে আসবেন বাংলাদেশের এই মহান নেত্রীকে বিদায় জানাতে, শেষবারের মতো বিদায় জানাতে। আপনারা জানেন যে তিলে তিলে তাকে স্লো পয়জনিং করে বা তাকে সুচিকিৎসা করতে না দেওয়ার ফলে তিনি ধীরে ধীরে মৃত্যুর মুখে আসলে ঢলে পড়েছিলেন। দীর্ঘদিন থেকে এ ধরনের খবর আমরা জানতে পাচ্ছিলাম এবং তাকে এভারকেয়ার হাসপাতালে মূলত 5ই আগস্টের পরে নেওয়া হয়েছে। এর আগে আমরা যেটা দেখেছি যে তাকে বারবার আবেদন করা হয়েছিল যে বিদেশে চিকিৎসার জন্য, এবং তাকে যে সাব জেলে রাখা হয়েছে, বলা হচ্ছে যে সেখানে তার কিডনি ড্যামেজ বা অন্যান্য যে রোগ ব্যাধি সেটা আসলে বাসা বেঁধেছে। পরবর্তীতে তার বয়সের কারণে সেটি আর নিরাময়যোগ্য হয়ে ওঠেনি। যদিও আমরা দেখেছি সর্বশেষ তিনি লন্ডনে গিয়েছেন, তার ছেলের সাথে সর্বশেষ দেখা করেছেন। এই দেখা করার মাধ্যমে তিনি বাংলাদেশের সর্বশেষ, এখানে একজনকে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত আটক করা হয়েছে। কী কারণে আটক করা হয়েছে সেটা আসলে জানার বিষয় নয়, তার কাছে সম্ভবত কোনো কিছু পাওয়া গিয়েছে। তবে একটি খবর কিন্তু বারবারই বলা হচ্ছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যারা রয়েছে তারা কিন্তু বসে নেই। তারা যেহেতু পরাজিত শক্তি, তারা নানাভাবে চেষ্টা করবে এই নির্বাচনকে বানচাল করার জন্য এবং এই বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থানটাকে নষ্ট করার জন্য। দুপুর 2:30টার দিকে এই জানাজা শুরু হবে, সেটিতে আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এই এলাকাটা, সেটা আমরা আশা করছি। তবে প্রবল নিরাপত্তা ব্যবস্থা, এখানে এলইডি ব্যবস্থাপন করা হচ্ছে। এখানে অসংখ্য চিল উঠছে আসলে এই দক্ষিণ প্লাজায়, যেখানে দীর্ঘদিনের তার স্মৃতি রয়েছে। সেই স্মৃতিতেই তাকে আসলে বিদায় জানানো হবে।